আমি আজকে মাটন রান্না করব ঘরে যেরকম হয় হালকাভাবে, হালকা মশলা দিয়ে আমি আজকে তোমাদেরকে মাটন করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটন, এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, যতটা মাটন আছে ততটা পেঁয়াজ আছে। আমি মাটনটা কুকারে দিয়ে দেবো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি বেশিরভাগ পেঁয়াজটাই আমি এতে দিয়ে দেবো, সিদ্ধ করে নেবো এটা আমি। এতে আমি দিয়ে দেবো একটুখানি নুন, একটু হলুদ। আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। এতে একটুখানি দিয়ে দেবো তেল, অল্প। ছোট একটা বাটি আছে দেখছো, ছোট বাটির 1 বাটি টক দই। আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এরকম করে মাটন করে খাবে, দেখবে মাটনটা খুব সুন্দর নরম হবে আর খুব টেস্টি হবে। দইটা যদি তোমরা দিতে না চাও তো দইটা দেবে না। এবার আমি এতে দিয়ে দেবো জল। এবার এটা আমি ঢেকে দেবো। এতে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, একটু জিরে। এটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। আমি আজকে মাটনে আলু দেবো না, আজকে আমি আলু ছাড়া করব। আলু ছাড়া টেস্টটা আলাদা লাগে। আমি এতে অল্প একটু নুন দিয়ে দেবো, যেহেতু মাটনে নুন দেওয়া আছে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটোটা, যেটা আমি টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ গুঁড়ো, যেহেতু মাটনে হলুদ দেওয়া আছে। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এখানে দিয়ে দেবো আমি ছোট চামচে 1 চামচ চিনি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেবো আমি, দিয়ে এটাকে কষাবো ভালো করে। কষানো হয়ে গেছে, দেখো।
এবার আমি এই মশলাটা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি গ্রেভিটা দেবো না, কেন এটা এখন এই মাংসটা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যা মাংসের থেকে হাড়ি খুলে বেরিয়ে এসছে। মাংসটা খুব সুন্দর গলে গেছে। আমি 5টা বলেছিলাম তোমাদেরকে, আমি 4টে সিটি দিয়েই বন্ধ করে দিয়েছি। আর যেহেতু আমি এটা তোমাদেরকে দেখালাম, আমি কিছুটা টক দই দিয়েছিলাম, যেটা বিরিয়ানিতে ইউজ করা হয়, ওর জন্য বেশি আরও ভালো করে গলে গেছে। তার জন্য আমি 5টার জায়গায় 4টে সিটি মেরেছি। এবার এটা আমি কিছুক্ষণ কষাবো। এই মশলাগুলো পেঁয়াজগুলো সব মিশে গেছে। আমি যে এবার কুকারে যে গ্রেভিটা আছে, যেটা মাংসটা সিদ্ধ করেছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো একটুখানি, যেহেতু ঝোল এরকম চর্বিটা কিন্তু গলেনি, এটা এখনো গোটাই আছে। আর মাংসটা খুব সুন্দর। এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। মাটনটা আমার রেডি হয়ে গেছে। দেখো এমনভাবে সিদ্ধ হয়েছে যে একটার মধ্যেও হাড় নেই, হাড় খুঁজেই পাচ্ছি না। এই দেখো পুরো ফুলে গেছে। আমি এটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম করে বাড়িতে ট্রাই করবে। এরকম পিসগুলো এত সুন্দর গলে গেছে, তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করবে। দেখো এইটার মধ্যে বড় একটা মাংস ছিল, মাংসই নেই। আর তোমরা তো ভালো করে জানো আমি বেশি তেল দিই না, আর এটা তো আজকে মাটন, তো একটু তেল নিজের থেকেই বেরিয়ে গেছে। বাড়িতে এরকম করে ট্রাই করবে। আগে সিটি মেরে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নেবে, দেখবে ওটা খেতে বেশি টেস্ট লাগবে।